নমস্কার বন্ধুরা, দেখো একটা পেঁপে। শীতকালে পেঁপে খেতে ইচ্ছা করে না, মা পাঠিয়েছে কি করব, ফেলে তো দিতে পারবো না। তাই ভাবলাম আজকে এই পেঁপে দিয়ে আমি টুটি ফুটি বানাবো। আমার রসগোল্লার রসও আছে, নলেন গুড়ের রসগোল্লার রস আছে। দেখো পেঁপেটা আমি কিভাবে কাটছি। প্রথমে বুকের ভিতরটা কেটে নিলাম, তারপরে সবুজ খোসাটা ফেলে দিলাম। এই সবুজ খোসা যেন একটু না থাকে। একটা পেঁপে আমি 4 ভাগ করে কেটে, লম্বা লম্বা করে কেটে, তারপর সেটা দেখো একটা একটা করে তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে ছোট ছোট করে কাটতে হয়। ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখো আবারও একটু দেখিয়ে দিলাম তোমাদের কিভাবে পেঁপে কাটতে হয় টুটি ফুটি করার জন্য। এবার পেঁপে কেটে নিয়ে সব ধোয়া হয়ে গেছে, কড়া বসিয়ে জল দিয়ে ঢাকনা দিলাম। জলটা ফুটে উঠেছে, তারপরে আমি পেঁপেগুলো সব ঢেলে দিলাম। সামান্য লবণ দিলাম, তোমরা লবণ দিতেও পারো নাও পারো। আমি একটু মিষ্টি রান্না করলে সামান্য লবণ দিই, এটা সিক্রেট। পেঁপেটা আমার 10 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম, দিয়ে দেখলাম পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এবার নাবিয়ে দেবো। দেখো কী সুন্দর কালার এসছে। নাবিয়ে দিয়েছি। ওই যে বললাম না আমার নলেন গুড়ের রসগোল্লার রস ছিল, সেই রসটা আমি ছেঁকে দিলাম, যেহেতু একটু রসগোল্লা ছিল ভাঙা। আর হাফ কাপ চিনি দিলাম। দিয়ে এরকম যখন ফুটে উঠবে, হাতে একটু চিটচিট হবে, তখন আমি পেঁপেগুলো দিয়ে দেবো ওর ভিতরে। পেঁপেগুলো সব দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে 5 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। ঢাকনা খুলে আমি উপর থেকে একটু লেবুর রস দিলাম, তাহলে এটা মানে ঝরঝরে থাকবে। আর ভ্যানিলা এসেন্স দিলাম 1 ঢাকনা। ঠিক বাজারে এরকম কিনতে পাওয়া যায়, এরকম সুন্দর একটা গন্ধ বেরোবো। দেখো আমার এটা হয়ে এসছে, যেহেতু এটা নলেন গুড়ের রসগোল্লা ছিল, তো রসগোল্লার রসটা ছিল, এই জন্য একটু হলুদ হলুদ টাইপ হয়েছে। আমি 5টা বাটিতে ভাগ করে নিয়েছি, 5টা কালার করব। প্রথমে আমি লাল কালার দিলাম 3 ফোঁটা, এটা লাল। তারপরে দেব সবুজ, এখানেও 3 ফোঁটা সবুজ দিলাম। সবুজ কালার দিয়ে সবুজটা তোমাদের দেখো মেশালাম। তারপরে হলুদ মেশালাম, হলুদ কালার, এটা পিঙ্ক কালার। এটা আমি এরকম 3-4 ফোঁটা দিলাম। দিয়ে আমি একটু কেক বানাই, তো আমার কালার আছে, সেই কালারগুলো দিয়ে আমি টুটি ফুটি বানাচ্ছি। আর ছোটো বাটিটা সাদা অংশ রেখে দিলাম, এটা সারা রাত রেখে দেবো। তারপরের দিন এবার দেখো কি সুন্দর কালার এসছে। এই যে আমি চাকা দিয়ে যেটুকু রস ছিল সেগুলো সব ছেঁকে ছেঁকে আমি প্লেটে নিলাম। দেখো 5টা কালার তোমরা দেখে নাও। এইগুলো আমি আবার একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে একটু ওই বড় ছাকটার মধ্যে দিয়ে রেখেছিলাম, যতটুকু রস পড়বে। তারপরে রোদে রেখেছিলাম, রোদ থেকে আমি মানে বোতলে ভরে রাখো, বা তোমরা কোনো এয়ারটাইট রেখে দাও। ভালো লাগলে আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, কেমন হয়েছে জানিও।